হ্যালো বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি দেখুন শেফালিদির রান্নাঘরে নতুনত্ব এক রেসিপি নিয়ে। আজকে তৈরি করব বাদাম দিয়ে দুর্দান্ত স্বাদের মিনি পকোড়া। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। আর এই বাদামের মিনি পকোড়াটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতন বাদাম, আর এখানে নিয়েছি মৌরি, গন্ধরাজ লেবু, ধনে পাতা, ওখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 1 বাটি কর্নফ্লাওয়ার। তো প্রথমে বাদামগুলোকে আমি একটু ভেজে নিতে হবে। কাঁচা যেহেতু বাদামগুলো কাঁচা বাদাম আছে, এগুলোকে আমি একটু ভেজে নেব। একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রামের মতন বাদাম। এই বাদামটাকে এর ভেতরে দিয়ে দেবো, কড়াটার ভেতরে। কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াটার ভেতরে দিয়ে সব বাদামগুলোকে আমি একটু ভেজে নেব। পাঁচ থেকে 7 মিনিটের মতন বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, বাদামটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা বেটার তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি একটা বাটি, আর বাটির মধ্যে এখানে আমি দিয়ে দেবো এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি। 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এই বাটি মেপে 1 বাটি বেসন দিয়ে দেবো আমি। 1 বাটি বেসন দিয়ে দিলাম। 1 বাটি কর্নফ্লাওয়ার আর 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। এবার এই বেসন আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। সঙ্গে যে খাওয়া হয়, এখানে আমি পানমৌরিটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো, এখানে নিয়েছি দেখুন 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এর সঙ্গে মিশিয়ে দেবো। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে আমি ধনে পাতা কুচানো, আর 2টো লেবু নিয়ে নিয়েছি। গন্ধরাজ লেবুটা আমি একটু পরে দেব। এবার আমি দিয়ে দিলাম, এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দরভাবে একটা বেটার তৈরি করে নেব। এই বাদামগুলো কিন্তু এক এক করে এর ভেতরে দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবু। এটা দিলে কিন্তু এই ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর খেতেও ভীষণ ভালো লাগে। এইভাবে একবার বন্ধুরা বাদাম দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে মিনি পকোড়া একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে খেতে। 2টো লেবুর রস আমি দিয়ে দিয়েছি। পরে এই বাদামগুলো দিয়ে কর্নফ্লাওয়ারে দিয়ে বেসনটার ভেতরে আমি পুরো বাদামটাকে মিশিয়ে নেব। 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দেব রিফাইন তেল। 500 গ্রামের মতন রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি গরম করে নেব ভালো করে। তেলটা গরম হয়ে গেলে এই পকোড়াগুলোকে একটু ভালো করে একটা একটা করে ছেড়ে দেব। ভালো করে নেড়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন পকোড়াটা কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু ভীষণ মুচমুচে হয়। এবার দেখুন আমার পকোড়াটা রেডি হয়ে গেছে, আর কতটা মুচমুচে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে পকোড়া হয়ে গেছে। এটা হচ্ছে বাদামের পকোড়া। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, আর বন্ধু হয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। সবাই ভালো থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।